প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো দ্য থ্রি ফিশেস, মানে তিনটে মাছের গল্প। ওয়ান্স আপন আ টাইম, একবার এক সময়ে, ওয়ান্স আপন আ টাইম মানে একদা এক সময়ে বা একবার এক সময়ে, থ্রি ফিশেস মানে তিনটে মাছ, লিভড মানে বাস করত, ইন এ লেক একটি হ্রদের মধ্যে। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, দে ওয়ার মানে তারা ছিল, ভেরি মানে খুব, ক্লোজ মানে অন্তরঙ্গ, ফ্রেন্ডস মানে বন্ধু। দে বলতে অনেকজনকে বোঝাচ্ছে বলে ফ্রেন্ডস শেষে এস দিয়েছে, প্লুরাল ফর্ম হয়েছে, বহুবচন। অল থ্রি অফ দেম মানে তাদের তিনজনই ওয়ার মানে ছিল, ভেরি মানে খুব, ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা, ফ্রম মানে থেকে, ওয়ান অ্যানাদার একে অপরের বা একে অন্যের, মানে একে অন্যের থেকে খুব আলাদা ছিল সে তিনটে মাছই। দ্য ফার্স্ট ওয়ান প্রথম মাছটি, বিলিভড মানে বিশ্বাস করত, এটা পাস্ট টেন্স দেওয়া আছে, বিশ্বাস করত, ইন ফেট মানে ভাগ্য বা নিয়তি, ভাগ্য বা নিয়তির উপরে বিশ্বাস করত। হি থট সে ভাবত, থিঙ্ক থেকে থট হয়েছে, হোয়াট হ্যাড টু হ্যাপেন যা কিছু ঘটার, উড হ্যাপেন সেটা ঘটবে, মানে যা কিছু ঘটার সেটা ঘটবে। দ্য সেকেন্ড ওয়ান দ্বিতীয় যে মাছটা, ওয়াজ ইন্টেলিজেন্ট সে ছিল বুদ্ধিমান। হি থট সে ভাবল, ইন্টেলিজেন্ট এখানে অ্যাডজেক্টিভ ফর্ম। হি থট সে ভাবল, হি নিউ সে জানে, এগুলো সবই পাস্ট টেন্সে দেওয়া আছে কিন্তু মানেটা সাধারণত একটু প্রেজেন্ট ফর্মে করছে আর কি, মানে জানে, জানতোটা জানে হবে আর কি, এরকমভাবে বলছি। তাহলে হি থট সে ভাবলো, হি নিউ সে জানে, সমাধান করতে হয় এই প্রবলেম মানে সমস্যা, এটা সলভ মানে সমাধান করা, আর প্রবলেম মানে একটি সমস্যা, মানে কেমন করে একটি সমস্যার সমাধান করতে হয়। উইথ মানে দিয়ে, হিজ মানে তার, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি। এখানে ইন্টেলিজেন্টটা কি দেওয়া আছে, এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ইন্টেলিজেন্সের এখানে সিই যোগ থাকলে সাধারণত সেটা নাউন হয়, আর এটা এনটি যোগ আছে, এনটি, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ। দ্য থার্ড ওয়ান মানে তৃতীয় যে মাছটি, ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান সে ছিল জ্ঞানী মাছ, ওয়ান বলতে মাছটাকে উল্লেখ করছে। হি থট সে ভাবল, লং মানে সে আর কি ভাবে আর কি, লং বহুক্ষণ ধরে ভাবে, বিফোর পূর্বে, টেকিং মানে নেওয়ার, অ্যানি অ্যাকশন মানে যে কোনো কাজ, মানে যে কোনো কাজ করার পূর্বে আর কি সে বহুক্ষণ ধরে সে চিন্তা ভাবনা করে। ওয়ান ডে একদিন, দ্য ওয়াইজ ফিশ জ্ঞানী মাছটা, ওয়াজ প্লেয়িং মানে খেলা করছিল, ইন ওয়াটার মানে জলের মধ্যে। হি ওভারহার্ড মানে কি, কারো কোনো কথা কান করে শুনে ফেলা, হয়তো কেউ কোনো চুপিসারে কেউ বা আলাদা জায়গায় কোনো কথা বলছে, হঠাৎ করে তার কথাটা শুনে ফেলাকে বলা হয় ওভারহার্ড। মানে সে শুনে ফেললো, ওয়ান ফিশারম্যান মানে একটি জেলে, ফিশারম্যান মানে জেলে, একটি জেলে, টকিং মানে কথা বলছে, টু অ্যানাদার মানে অন্য একটি জেলের সাথে, মানে একটি জেলে অন্য একটি জেলের সঙ্গে কথা বলতে আর কি সে শুনে ফেললো। লুক অ্যাট দ্যাট ওয়ান দেখো দেখো ওই মাছটিকে দেখো, হোয়াট এ বিগ ফিশ কি বড় মাছ, দিস লেক এই হ্রদটা, ইজ ফুল অফ মানে সম্পূর্ণ ভর্তি আর কি পূর্ণ, বিগ ফিশেস বড় বড় মাছে পূর্ণ। লেট আস কাম চলো আমরা আসবো, টুমোরো আগামীকাল, অ্যান্ড এবং ক্যাচ দেম, ক্যাচ মানে ধরা, দেম মানে তাদের মানে মাছগুলোকে, সেই মাছগুলোকে ধরব। দ্য ওয়াইজ ফিশ বুদ্ধিমান সেই মাছটা, মানে জ্ঞানী, বুদ্ধিমান না তো জ্ঞানী, দ্য ওয়াইজ ফিশ জ্ঞানী মাছটা, হারিডলি মানে তাড়াহুড়ো করে, মানে দ্রুততার সাথে, সুইম থেকে পাস্ট টেন্স হয়েছে, সাঁতার কেটে গেল, টু হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের কাছে, টু টেল মানে বলতে, দ্য নিউজ মানে ওই সংবাদটা বা খবরটা, অর্থাৎ দুটো জেলে মেলে যে কথাটা বলছিল সেই কথাটা। লেটস
লেটস মানে লেটাস, লেটস লিভ চলো ছেড়ে পালাই, দিস লেক এই হ্রদটাকে, লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া, দিস লেক এই হ্রদটাকে, বিফোর মানে পূর্বে, দোজ মানে ওইগুলি আর কি, দোজ মানে ওইগুলি হয়, মানে ওই ফিশারম্যান মানে জেলেগুলি, কাম ব্যাক মানে ফিরে আসা, মানে ওই জেলেগুলি ফিরে আসার পূর্বেই চলো আমরা এই লেক ছেড়ে পালিয়ে যাই, অর্থাৎ এই হ্রদ ছেড়ে পালিয়ে যাই। আর ক্যানেল, ক্যানেল মানে সাধারণত নালা বলা হয়, মানে আর কি কাঁদর টাইপের। আ ক্যানেল আই নো, একটা ক্যানেল আই নো আমি জানি, ক্যান টেক আস আমাদেরকে নিয়ে যেতে পারে, টু অ্যানাদার লেক অন্য একটি হ্রদের মধ্যে, মানে একটা ক্যানেল আছে, সেই ক্যানেলের মাধ্যমে আমরা অন্য একটি হ্রদের মধ্যে চলে যাব। দ্য ওয়াইজ ফিশ সেড জ্ঞানী মাছটা বলল, দ্য ইন্টেলিজেন্ট ফিশ বুদ্ধিমান মাছটা সেড বলল, আই নো আমি জানি, হোয়াট টু ডু কি করতে হয়, ইফ যদি, দ্য ফিশারম্যান জেলেগুলো, এন মেন আছে, ফিশারম্যান মানে প্লুরাল ফর্ম বহুবচন, তাহলে জেলেগুলো যদি আর কি, জেলেগুলো কাম মানে আসে, অ্যান্ড ক্যাচ মানে ধরে, মি মানে আমাকে। বুদ্ধিমান আর কি সে মাছটা বলল যে আমি জানি আর কি কি করতে হবে যদি আর কি জেলেগুলো আসে এবং আমাকে ধরে ফেলে, তাহলে কি করতে হবে আমি জানি। দ্য ফিশ মাছটি, হু বিলিভড যে বিশ্বাস করত, ইন ফেট মানে ভাগ্য বা নিয়তির মধ্যে, বা ভাগ্য বা নিয়তিতে বিশ্বাস করত, সেড বলল, হোয়াট এভার ইজ টু হ্যাপেন যা কিছু ঘটার, উইল হ্যাপেন মানে ঘটবে। আই ওয়াজ বর্ন আমি জন্মেছিলাম, ইন দিস লেক এই হ্রদের মধ্যে, অ্যান্ড এবং, আই এম নট গোয়িং আমি যাব না, টু লিভ ইট এটাকে ছেড়ে, অর্থাৎ এই হ্রদ ছেড়ে আমি যাব না। দ্য ওয়াইজ ফিশ জ্ঞানী মাছটা, ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ মানে সে তার জীবনের ঝুঁকি নিতে চাইল না, ডিড নট ওয়ান্ট মানে চাইল না, টু রিস্ক মানে ঝুঁকি নিতে, হিজ লাইফ তার জীবনের, সে তার জীবনের ঝুঁকি নিতে চাইল না। সো তাই হি সোয়াম সে সাঁতরে চলে গেল, থ্রু দ্য ক্যানেল সেই ক্যানেলের মধ্যে দিয়ে, অ্যান্ড এবং, ওয়েন্ট মানে চলে গেল, টু দ্য আদার লেক অন্য একটি হ্রদের মধ্যে। দ্য ফিশারম্যান জেলেগুলো, কেম ব্যাক মানে ফিরে এলো, দ্য নেক্সট মর্নিং পরদিন সকালবেলায়, দে কাস্ট তারা ফেললো, দেয়ার নেট তাদের জাল, কাস্ট মানে আর কি ছড়িয়ে দেওয়া বা ছুঁড়ে ফেলা, তারপরে কাস্ট, দে কাস্ট দেয়ার নেট তারা জাল ফেললো তাদের। দ্য টু ফ্রেন্ডস সেই দুজন বন্ধু, সেই মাছ বন্ধু দুটো, হু স্টেড যারা রয়ে গিয়েছিল, ব্যাক মানে পুনরায়, ওয়ার কট তারা ধরা পড়ে গেল, এটা প্যাসিভ ভাষে দেওয়া আছে, ওয়ার কট তারা ধরা পড়ে গেল। দেয়ার ওয়ার ম্যানি আদার ফিশেস, দেয়ার ওয়ার মানে ছিল, ম্যানি অনেক, আদার মানে অন্যান্য, ফিশেস মানে মাছ, মানে সেখানে আরও অন্যান্য অনেক মাছ ছিল, ইন দ্য নেট সেই জালের মধ্যে। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেই বুদ্ধিমান সেই মাছটি, থট মানে ভাবলো, অফ এ ওয়ে একটা উপায়, টু স্কেপ মানে পালানোর জন্য বা মুক্তি পাওয়ার জন্য বা রেহাই পাওয়ার জন্য, তাকে বলে স্কেপ। হি অ্যাক্টেড সে ভান করতে লাগলো বা অভিনয় করলো, অ্যাজ ইফ যেন, হি ওয়ার এখানে হি ওয়ার দিয়েছে, কারণ হি এর পরে কখনো ওয়ার হয় না, কাল্পনিক কোনো জিনিস যেটা বাস্তবে কখনো পূরণ হবে না সেরকম যদি কিছু ভাবা হয় তখনই সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও তারপরে সাধারণত ওয়াজ না বসিয়ে ওয়ার বসাতে হয়। যেমন ধরো আমি যদি পাখি হতাম, আকাশে উঠতাম, তার মানে জীবনে পাখি হতে পারবো না, আকাশে উঠতেও পারবো না। তাহলে এই ধরনের যে কাল্পনিক জিনিসগুলো যখন আর কি হয় সেক্ষেত্রে সাধারণত সাবজেক্টের পরে ওয়ার বসাইতে হয়, সেখানে ওয়াজ আর হয় না। তো এখানে সেইভাবে জিনিসটা দেওয়া হয়েছে। স্যার কি ভান করতে লাগলো অ্যাজ ইফ যেন, হিয়ার মানে সে ছিল কি ডেড মানে মৃত, মানে সে মরেনি কিন্তু মরার মতো ভান করছে, তার জন্য এখানে হিয়ার পরে সাধারণত ওয়ার বসেছে। হিয়ার ডেড যেন সে মৃতের মতো সে পড়ে রইল আর কি, ভান করতে লাগলো বা অ্যাক্টেড মানে অভিনয় করতে লাগলো। দ্য ফিশারম্যান জেলেটি, থ্রু মানে ছুড়ে দিল, হিম সেই মাছটিকে মানে বুদ্ধিমান সেই মাছটিকে, ব্যাক মানে পুনরায়, ইনটু দ্য লেক মানে লেকের মধ্যে বা হ্রদের মধ্যে। বাট কিন্তু
দ্য আদার ফিশ, অন্য মাছটি, হু বিলিভড, যে বিশ্বাস করত, ইন ফেট মানে ভাগ্যে বা নিয়তির উপরে, ওয়াজ স্টিল, সে তখনও, জাম্পিং মানে লাফাচ্ছিল, ইন দ্য নেট, সে জালের মধ্যে। দ্য ফিশারম্যান, জেলেটি, স্ট্রাক মানে আঘাত করলো, হিম তাকে, ডেড দিয়ে মেরে ফেললো, অর্থাৎ আঘাত করে মেরে ফেলাকে বলে স্ট্রাক ডেড, তাহলে তাকে আঘাত করে মেরে ফেললো।